এক বনে বাস করত একটা বাঘ আর গাভী। তাদের মধ্যে ছিল বেশ বন্ধুত্ব। তারা সবসময় একে অন্যের বিপদে পাশে থাকত। বাঘের ছিল ৩টা নাদুসনুদুস বাচ্চা এবং গাভীর ছিল একটা বাছুর। এদিকে বাঘের বাচ্চা আর গাভীর বাছুরের মধ্যেও ছিল বেশ বন্ধুত্ব। বাঘের ছিল প্রিয় খাদ্য মাংস, সেটা যে কোনো প্রাণীর হলেই চলত। আর গাভীর প্রিয় খাদ্য কাঁচা ঘাস, ভুসিখিল। বনে ভুসিখিল পাওয়া যায় না বলে কাঁচা ঘাসেই ভোজন করত। গাভী জানত বাঘ যে তাদের চিরকালের শত্রু। তারপরও বাঘের সঙ্গে বন্ধুত্ব করার কারণ হল গাভীটা একদিন সিংহের সম্মুখীন হয়েছিল। ওই সিংহটা ছিল বৃদ্ধ। তাই বাঘ সিংহকে মেরে তার কবল থেকে গাভীটিকে বাঁচিয়ে এনেছিল নিজের আহারের জন্য। তবে কি জানি কি ভেবে বাঘ গাভীটিকে না খেয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। এরপর থেকে গাভী বাঘকে অন্ধভাবে বিশ্বাস করতে লাগল। এভাবেই দিন থেকে দিন তাদের সম্পর্ক মধুর হতে লাগল। একদিন গাভীর বাছুরটি খুব অসুস্থ হয়ে পড়ল। কদিন ধরে দুধ থেকে শুরু করে ঘাস ও খাওয়া ছেড়ে দিয়েছিল। গাভী কি করবে কোনো কিছুই ভেবে পাচ্ছিল না। কোনো উপায় না পেয়ে বাঘের কাছে গিয়ে বলল, বাঘ ভাইয়া, আমি খুব বিপদে পড়েছি। বাঘ বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তুমি বিপদে পড়ছ? সেটা কেমন বিপদ? আমি তোমার বন্ধু, আমি তোমার বিপদে আপদে পাশে থাকব। এটা আমাদের বন্ধুত্বের প্রথম প্রতিশ্রুতি, আমিই দিয়েছিলাম। এবার বলো তো দেখি কি বিপদ? গাভী বলল, আমার বাছুর তো কদিন ধরে কিছুই খাচ্ছে না, আগেকার মতো লাফালাফিও করে না। বাঘ বলল, তাহলে এই ব্যাপার? তাই তো, আমার বাচ্চারা বলছিল তোমার বাছুর ওদের সঙ্গে খেলতে আসে না, ওরা ভুল বুঝেছে তাহলে। এখন চলো শিয়ালের কাছে নিয়ে যাই। বাঘ আর গাভী শিয়ালের কাছে নিয়ে গেল বাছুরটিকে। শিয়াল ভালো করে দেখে চিকিৎসা করল, সঙ্গে দুবেলার ওষুধও দিয়ে দিল। তারপর বাঘ ও গাভী নিজেদের আস্তানায় চলে এল। শিয়ালের কথা মতো গাভী বাছুরটিকে ওষুধ খাওয়াতে লাগল। অবশেষে দুদিনের মধ্যেই বাছুর সুস্থ হয়ে উঠল। আগের মতো বাঘের বাচ্চাদের সঙ্গে খেলা করতে লাগল। বাঘের কাছে গিয়ে গাভী কৃতজ্ঞতা প্রকাশ করল। গাভীর মনে বাঘ আবার অনেকটা জায়গা দখল করেছিল। হঠাৎ একদিন খবর এলো গাভীর বাবা অসুস্থ। তাই গাভীটিকে যেতে হবে তার বাবার কাছে। এদিকে গাভীর বাছুর ওর বাঘ বন্ধুদের ছেড়ে নানার বাড়ি যেতে চায় না। গাভী নয় না ভেবে বাঘের কাছে বাছুরকে রেখে গেল আর বলে গেল বাছুরকে দেখে রাখার জন্য। তারপর গাভী একাই বাবার বাড়ি চলে গেল। বাঘ তার বাচ্চাদের সঙ্গে বাছুরকে খেলায় রেখে খাবারের খুঁজে চলে গেল। কিন্তু আজ কোনো খাবার পেল না। সে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই শিকার করার মতো শক্তি গায়ে পাচ্ছিল না। তাই আজ খালি হাতে গুহায় গেল। বাচ্চারা পেটের ক্ষুধায় কাতর হয়ে পড়েছিল। মায়ের শূন্য হাত দেখে জিজ্ঞাসা করল বাচ্চারা, মা, খাবার কোথায়? বাঘ কোনো কথা না বলে গুহার বাইরে গেল। হঠাৎ মনে পড়ল গাভীর বাছুরের কথা। তাকে খাওয়ার ফন্দি করছে দুষ্টু বাঘ। আবার ভাবে, এটা কি ঠিক হবে? মুচকি হেসে বলে, এরাই তো আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। বাঘ হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে বাছুরটি মেরে ফেলল। তারপর আনন্দ করে নিজের বাচ্চাদের নিয়ে খেয়ে ফেলল। পরদিন গাভী এলো, গুহার কোথাও তার বাছুরকে দেখতে পেল না, এমনকি বাঘের বাচ্চাদের সঙ্গেও নেই। তাই গাভী বাঘের কাছে তার বাছুরের কথা জানতে চাইল। সে বলে, আমি কি করে জানব তোমার বাছুর কোথায়? বনে দেখো গিয়ে কার আহার হয়ে বসে আছে। গাভী বলে, তোমার কাছেই তো রেখে গিয়েছিলাম। বাঘ বিরক্ত হয়ে বলল, জানতে চাও তোমার বাছুর কোথায়? বাঘ বলে, আমার পেটে। গাভী কথাটা শুনে বলে, তুমি আবার প্রমাণ করলে রক্ষকরাই যে ভক্ষক হয়। এই গল্প থেকে আমরা কি শিখলাম?
বন্ধুত্বের সাথে সাবধানতা রাখা প্রয়োজন, বিশেষ করে যখন কাউকে একেবারে অন্ধভাবে বিশ্বাস করা হয়।